মোথাবাড়িতে অশান্তি কিভাবে তার তদন্ত করছে এনআইএ, এবং এনআইএর কাছে চাঞ্চল্য কিছু তথ্য উঠে আসছে এনআইএর তদন্তে। কীরকম তথ্য না, সেদিন বিএলওদেরও ওই বিচারকদের ঘেরাও করার জন্য ডেকে আনা হয়েছিল, তাদেরকে ফোন করে মেসেজ করে আনা হয়েছিল চাপ বাড়ানোর জন্য, এবং যাদের নাম বাদ গিয়েছে তাদেরকে ডেকে আনা হয়েছিল জমায়েতের জন্য, ঘেরাও করার জন্য। এইসব করেছিল কে? এইসব করার জন্য আগের দিন একটা মিটিং হয়েছিল। এই সব কিছুর মাথা এনআইএর যে রিপোর্ট বা এনআইএ তদন্ত করে এখনো পর্যন্ত যা পাচ্ছে তাতে জানা যাচ্ছে আইএসএফ নেতা গোলাম রব্বানি এই সবের মাথা। শুধু তাই নয়, এনআইএর যে নথি, সেই নথিতে নাম রয়েছে কংগ্রেস প্রার্থীরও। পয়লা এপ্রিল মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তার আগেই জানতে পারে কালিয়াচকের অশান্তির পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। গত রবিবার তারা গোলাম রাব্বানিকে গ্রেফতার করে। তিনি মালদার মোথাবাড়ি পঞ্চায়েতের আইএসএফ সদস্য। আইএসএফ কে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে, এর কোনো ভিত্তি নেই। আইএসএফ কোনোদিন আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ কাজ করে না। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এনআইএ জানতে পেরেছে পয়লা এপ্রিল পরিকল্পনা করেই বিচারকদের আটকানো হয়। এর জন্য হাতিয়ার করা হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের। আইএসএফ নেতা গোলাম রাব্বানির নির্দেশে ভয় দেখানো হয় একাধিক বিএলওকে। বিএলওদের বলা হয় যাদের নাম বাদ গেছে তাদের নাম তালিকায় তোলার জন্য গ্রামবাসীদের হয়ে বিচারকদের কাছে দাবি জানাতে। শুধু তাই নয়, বিচারকদের আটকে রাখতে বাদ যাওয়াদের জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মোথাবাড়ি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী সায়েম চৌধুরী, তিনিও এনআইএর নজরে। গত রবিবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে এনআইএ জানতে পেরেছে বিডিও অফিসের সামনে জমায়েত করানোর পেছনে রয়েছেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীও। কংগ্রেসের স্থানীয় কর্মীদের নিয়ে তিনি জমায়েত করান। আদালতে জমা দেওয়া নথিতে এই বিষয়গুলি উল্লেখ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ তো বড় একটি রেপুটেড অর্গানাইজেশন, কিন্তু এখন যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে তারা কি তাদের সত্তাকে বেঁচে দিলে? সাধারণ মানুষ, তাদের ভোটার লিস্টের নাম নেই, তারা বিক্ষোভ করেছে। আর তা নিয়ে আজকে এনআইএ দোষ খুঁজতে বেরিয়ে পড়েছে জাতীয় কংগ্রেস। আর কত দালালি করবে? তৃণমূল কংগ্রেসের ভোটের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে কি করে মিন ঢুকতে পারে, হুমায়ুন কি করে বাবরি মসজিদ তৈরি করবে বলার সাহস দেখাতে পারে। পুলিশ পর্যন্ত আক্রান্ত, পুলিশের পরিবাররা আক্রান্ত। তৃণমূলের বিধায়ক নিজের পরিবার নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। এখন আপনারা যদি সচেতন না হন, আগামী দিনে এটা বাংলাদেশ হয়ে যাবে। এগুলো তো হচ্ছে সব বোঝাই যাচ্ছে কে কার সঙ্গে কাকে কি করছে। যারা তৃণমূলকে সমর্থন করেন তাদের বিভ্রান্ত করতে চাইছেন, সেই সব ফোর্সগুলো ওখানে ছিল। আর এখন তো অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে এই রাজ্যে বিজেপি আর বিজেপির দুটো শাখা সংগঠন, এখানে হচ্ছে কংগ্রেস আর সিপিএম। নিউজ 18 বাংলা।